মেলায় ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো এখানে ২০ টাকাতে টিকিট কেটে নিলাম। আমরা চলে এসেছি খুলনা বাণিজ্য মেলাতে। খুলনা বাণিজ্য মেলায় এসে যে টিকিট কাটতে হবে এটা আমরা আগে জানতাম না। তো ঝটপট করে ২ টো টিকিট কেটে নিয়ে নিলাম। হ্যালো বিউটিফুল জনগণ। আজকে আমরা চলে আসছি খুলনা বাণিজ্য মেলাতে। এটা অবশ্য আমাদের গিলেতলা মিনি বাণিজ্য মেলার মতো না। এই বাণিজ্য মেলাটা ছিল অনেক বড়। এজন্য মনে হয় এখানে ২০ টাকা করে টিকিট রাখছিল। তবে এখানের গেটটা ছিল পুরোটাই ফেক। আর আমাদের গিলেতলাটা ছিল রিয়েল গেট, মানে পুরোটাই হচ্ছে বাঁধানো ছিল। তো এজন্য মনে হয় এদের ফেকটার টাকা ওঠানোর জন্য আমাদের ২০ টাকা করে টিকিট নিয়েছিল। তো এই তো স্টলগুলো ঘুরে, ঘুরে দেখছিলাম। তার মধ্যে আচারের স্টলটা আমার খুবই পছন্দ হয়েছিল। নাকে ঘ্রাণ লাগতেছিল অনেক। এখানের এই কাঠের জিনিসগুলো আমার খুব পছন্দ। এখান থেকে একটা কাঠের জিনিসও আমি কিনেছিলাম। অন্যদিকে ছিল বাচ্চাদের জন্য রাইড ছিল অনেক ধরনের। বাচ্চারা খুবই মজা করতেছিল এখানে। আমরা অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসতে পছন্দ করি না। কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। সাথে বাবা-মার পকেটও খালি হবে। তো এখানে ছিল গৃহিণীদের জন্য অনেক, মানে সংসার সাজানোর জিনিস। এখানে মেলায় গৃহিণীদের জিনিস বাদ দিলে মনে করেন মেলাটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে। কারণ তাদের ছাড়া, মানে তাদের জিনিস ছাড়া, সংসারের জিনিস ছাড়া মেলাটা পুরোই অসম্পূর্ণ থাকে। এদিকে ছিল অনেক রকমের পান, ছিল ব্যাগ, ব্যাগের কালেকশন বলতে গেলে শেষ হবে না। অনেক, অনেক ধরনের জিনিস ছিল। তবে এই সাইডটা ছিল পুরোটাই একটা লোকাল কুর্তিতে ভরা। তবে আমার একদমই ভালো লাগেনি। ছিল কিছু জিন্স। তবে জিন্সগুলোর দাম একটু বেশি ছিল। কারণ মেলাতে একটু বেশি রেটেই জিনিস বিক্রি হয়। এখানে ছিল ফলস সম্রাট, মানে নকল সম্রাট। এখানে হচ্ছে ৳২০০ ৳৩০০ জুতো পাওয়া যাচ্ছিল। তো আমরা যদি রিয়েল সম্রাট কিনতে যাই তাহলে কিন্তু ৳২০০-৩০০ পাওয়া যাবে না। তবে এগুলো নাকি টেকসই হয়, শুনতেছিলাম যারা কিনতেছিল যে এইগুলো নাকি টেকসই হয়। বাচ্চাদেরও জুতা ছিল এখানে, ছিল অনেক ধরনের খেলনা, মানে এত পরিমাণে জিনিস ছিল যেটা বলে শেষ করা যাবে না। তারপর আমার হাসব্যান্ড তার ভিতর থেকে আমাকে ২ টো কাঁকড়া কিনে গিফট করলো। আর এই জিনিসগুলো দেখলে তো পুরো মাথাই নষ্ট হয়ে যাবে, দেখতে এতটা সুন্দর। খুবই শখ করতেছিল কেনার জন্য, কিন্তু প্রাইস অনেক বেশি ছিল যে এর জন্য কিনতে পারি নাই। এদিকে হচ্ছে আসছিলাম একটা অ্যালবামের দোকানে। এখানে অনেক ধরনের অ্যালবামের সাথে, সাথে ছিল অনেক ধরনের কাপ। মানে এই কাপগুলো দেখেই পরানটা ভরে যাচ্ছিল, শুধুই নিতে ইচ্ছা করে। তো আমরা এই দোকান থেকে হচ্ছে এই ঝাড়বাতি নিয়েছিলাম। ঝাড়বাতিগুলো আমার হাসব্যান্ডের খুব পছন্দ। তো তার জন্য বাতিটা নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে দেখেন আমরা কিন্তু ঢুকেছিলাম বেলা থাকতে, কিন্তু বেরোতে, বেরোতে পুরো মেলাটা ঘুরে শেষ করতে, করতে অনেক রাত হয়ে গিয়েছিল। মেলার সৌন্দর্যটা রাতে আরও বেশি ফুটে ওঠে। আপনারা যারা যেতে চান তারা সন্ধ্যার পরে গেলে বেশি এনজয় করবেন। কারণ এটা দেখতে অনেক সুন্দর হয়ে যায় তখন।